হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট আবার নিয়ে তোমাদের সামনে। 2 বছরেও একটা জবাব সিবিআইকে দিতে পারলো না রাজ্য। আদালতে জানালো এজেন্সি। এসএসসির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায় চার্জশিট হয়েছে, কিন্তু সরকারি অফিসারের বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে গেলে রাজ্য সরকারের অনুমতি লাগে। 2022 সালে রাজ্যের কাছে সেই চার্জ ফ্রেম করার অনুমতি চাওয়া হলে এখনো পর্যন্ত তারা কোনো উত্তর পায়নি বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এসএসসি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কি চার্জশিট দাখিল হয়েছে? এদিন কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাক এই প্রশ্ন করেন সিবিআইকে। এখানে সিবিআই ফের একবার রাজ্যের দিকে আঙুল তুলল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায় চার্জশিট হয়েছে, কিন্তু সরকারি অফিসারদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে গেলে রাজ্য সরকারের অনুমতি লাগে। 2022 সালে রাজ্যের কাছে এই চার্জ ফ্রেম করার অনুমতি চাওয়া হলে এখন পর্যন্ত তারা কোনো উত্তর পায়নি বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সিবিআই এর থেকে কথা শুনে বিচারপতি দেবাংশু বসাক রাজ্যের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেন, উত্তর না দিয়ে এইভাবে বসে থাকা যাবে না, অনুমতি দিতে হবে, না হয়তো জানিয়ে দিতে হবে অনুমতি দেওয়া যাবে না। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বসাকের নির্দেশে আজও নিজের অবস্থা জানতে হবে রাজ্যকে। বিচারপতি রাজ্যের থেকে জানতে চান কত সময় লাগে এটি করতে। তখন রাজ্য জানায় কিছুটা সময় লাগে, কারণ সমস্ত নথি যাচাই করে দেখে তারপর সিদ্ধান্ত নিতে হয়। কিছুটা সময় লাগার কথা রাজ্য আদালতকে বোঝাতে চাইলে 2 বছর কীভাবে লেগে গেল সেই প্রশ্নটাই করে তুলেন মাননীয় বিচারপতি। 2022 সালে রাজ্যের কাছে অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের তরফে এখনও সেই অনুমতি না দেওয়ায় অবাক বিচারপতি দেবাংশু বসাক। সরাসরি প্রশ্ন তুলেন রাজ্যের উদ্দেশ্যে। সময় লাগে সেটা বুঝলাম, কিন্তু কত সময়? 2 বছর? বিচারপতি আরও প্রশ্ন করেন, যদিও আদালতের নির্দেশে আগে মেধা তালিকায় প্রকাশিত না হয়ে থাকে, তাহলে কিসের ভিত্তিতে নিয়োগ করলো স্কুল সার্ভিস কমিশন? বিচারপতির এই কথা শুনে কিন্তু হতভম্ব, কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারল না এবং সম্পূর্ণভাবে কিন্তু নিয়োগ সম্পন্ন দুর্নীতির দিকে ইশারা করছে বলে স্পষ্ট জানিয়ে দেন। আশা করি তোমাদের সামনে সেই তথ্যটা রাখতে পারলাম। দেখা যাক নেক্সট ভিডিও কী তথ্য উঠে আসছে এবং সেই সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে রাখবো।